আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কি এই জায়গায়? জি, তো আপনার বাসা এই জায়গায় কোন জায়গায়? এই মতিনহাটের ভিতরে? সিলেটের ভিতরে না, আমি মতিহাটের বাইরে আছি। বাইরে? হ্যাঁ। তো আচ্ছা, আপনি তো দেখতে পাচ্ছেন এখানে পরপর দুইটি ঘাট তৈরি হয়েছে নতুন করে। হ্যাঁ। তো এগুলো কি আসলে বাস্তবায়ন হবে বা এখান দিয়ে কি আসলে লঞ্চ ফেরি যাবে? যাবে যাবে, এখান থেকে আপনি কি শিওর? শিওর। তো এগুলো কার আয়ত্তে মূলত এই দুটি গাছ তৈরি করা হয়েছে? এটা আপনার, এটা হলো ফোসঘাটের। কোস্টগার্ড? এটা হলো ফোসঘাটের। আর ওটা? ওটা হলো লঞ্চঘাট। লঞ্চঘাট? সেখানে দেয় না এরা। এটার কাজ রয়ে গেছে এবার 1 মাস। হ্যাঁ, 1 মাস কাজ রয়ে গেছে। ঈদের পরে তারা কাজ করবে। কাজ করার পরে তারা উদ্বোধন করবে, মন্ত্রী আইবে, আয়া উদ্বোধন করার পরে তারা তখন ছেড়ে দিবে। তখন মানে উদ্বোধন করার পর তারপরে এটা হ্যাঁ, ছাড়বে। তারপরে ছেড়ে তো দিবে। আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মসজিদ চৌধুরী হাটও লঞ্চঘাট ফেরিঘাট আছে, হ্যাঁ। তো সেই রাস্তা সবকিছু মিলিয়ে সেখানে একটা অবস্থান আছে, কিন্তু এখানে একটি রাস্তা নাই, অবস্থান নাই। তো এখানে কি আসলে তৈরি হবে অবস্থান? সব কিছু হবে, সব কিছু হবে। কিভাবে হবে? এখনো তো রাস্তাঘাট ঠিক হয় নাই। এখানে একটা ভবন হইতেছে। হ্যাঁ। এখানে একটা ভবন হইতেছে, রাস্তাটা এইভাবে এখান দিয়ে আসবে। রাস্তাটা এইভাবে মানে আসবে। ওই জায়গা রাস্তা এই জায়গায় আসবে? হ্যাঁ, আসবে। তো তার মানে যদি মতিরাটে লঞ্চঘাট ফেরিঘাট আসলে হয়ে যায়, তার মানে মতিরাট অনেক বিখ্যাত থাকবে। ফেরিঘাটটা শিউর না, তবে লঞ্চঘাটটা লঞ্চঘাট শিওর। এখন লঞ্চঘাটের যে লঞ্চগুলো এখানে, এই লঞ্চগুলো কোন কোন জায়গায় যাবে? এখানে ঢাকা যাইবে। এটা আপনার মোহনপুরার থেকে আসবে, আলেকজান্ডার হইয়া এখান থেকে ঢাকা যাইবে। আর একটা যাবে বরিশাল। মানে ঢাকা টু বরিশাল? হ্যাঁ হ্যাঁ তো এত বিশাল একটি লঞ্চঘাট হবে? হ্যাঁ, হবে। তো আমরা জানি এখানে আরো একটি সমস্যা, সেটা হচ্ছে বন্যা বা তুফান হলে এখানে সবকিছুই মানে অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়। তো এই লঞ্চঘাটগুলো কি এই জন্মসংগ্রহে ঠিক থাকবে? এটা অবশ্যই সেখানে তারা একটা প্রসেস করে নিবে। এখানে খাল আছে, খালে যাইবে, চলে যাবে। আর না হলে যাই হোক, এটা সরকারিটা একটা পছন্দ করে নিবে। তো এখানে মূলত এই দুটো লঞ্চঘাট কার আয়ত্তে আসছে বা এটা হায়ার বাড়ি হলো আপনার করিতলা। গড়িতলা না? লরেন্স নাম কি তার? জানি না, না এটা জানা নাই আমার। তিনি কি এখানে এমপি? না এমপি না, উনি কি এমপিও না, মন্ত্রীও না, কিছুই না। মানে জনসাধারণ? হ্যাঁ। মানে তার উদ্দেশ্যে কি এখানে আসছে? তার উদ্দেশ্যে এটা কিভাবে সম্ভব? সম্ভব কিভাবে সেটা হে জানে আর সরকার জানে।